আজকের রেসিপি পটাটো ফ্লাওয়ার স্ন্যাক্স। মাত্র একটা আলু হলেই অনেকগুলো পটাটো ফ্লাওয়ার স্ন্যাক্স ইজিলি তৈরি করা যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ প্লাবনী। চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট বানিয়ে ফেলি পটাটো ফ্লাওয়ার স্ন্যাক্স। এখানে একটা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে পাতলা পাতলা স্লাইস করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, 1 চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া আর 1 টেবিল চামচ দিলাম কর্নফ্লাওয়ার। সবগুলো উপকরণ দিয়ে আলুটাকে মাখিয়ে নিলাম। চুলায় একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। স্প্যাটুলা দিয়ে তেলটাকে পুরো প্যানে ছড়িয়ে দিলাম। তারপর একে একে আলুর স্লাইসগুলো এভাবে বসিয়ে দিচ্ছি। আলুর স্লাইসগুলো এমনভাবে বসাতে হবে যেন একটার গায়ের সাথে আরেকটা লেগে থাকে। এভাবে 5টা আলুর স্লাইস পাশাপাশি বসিয়ে একটা ফ্লাওয়ারের মতো করে নিলাম। মিডিয়াম আঁচে 2 মিনিট ভাজার পর এবার ফ্লাওয়ারটাকে উল্টে দিলাম। সেম একই প্রসেসে অপর পাশটাকে আরো 2 মিনিট ভেজে নিলাম। সেই সাথে আমার একটা পটাটো ফ্লাওয়ার স্ন্যাক্স রেডি হয়ে গেল। এভাবে একের পর এক সবগুলো পটাটো ফ্লাওয়ারের মতো করে ভেজে নিচ্ছি। বিশেষ করে বাচ্চাদেরকে এই স্ন্যাক্সটা তৈরি করে দিলে ওরা খুশি হবে, দেখতে সুন্দর লাগে, সেই সাথে ওরা মজা করে খায়। সেম একই প্রসেসে ফ্লাওয়ারের মতো করে 5টা আলুর স্লাইস বসিয়ে দিলাম। 2 মিনিট ভাজার পর এটাকে আমি উল্টে দিচ্ছি। অপর পাশটাকে আরো 2 মিনিট ভেজে নিচ্ছি। সেই সাথে আমার সেকেন্ড পটেটো ফ্লাওয়ার স্ন্যাক্স একদম রেডি। এভাবে 4-5টা পটেটো ফ্লাওয়ার স্ন্যাক্স ভাজার পর সবশেষ যে পটেটোগুলো রয়ে গিয়েছে সেটা দিয়ে একটা বড় ফ্লাওয়ার তৈরি করে নিলাম। সেটাকেও সেম একই প্রসেসে উল্টে পাল্টে ভেজে নিলাম। এভাবে সবগুলো পটেটো ফ্লাওয়ার স্ন্যাক্স ভাজার পর যখন একটা প্লেটে সার্ভ করে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছে, অনেক ক্রিস্পি হয়েছে। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল মাত্র একটা আলু দিয়ে ইজি পটেটো ফ্লাওয়ার স্ন্যাক্স। আশা করি আজকের ইজি রেসিপিটি বিজি মানুষদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।